আমরা শিরকের যে সমস্ত ভুলগুলো আমলের মধ্যে করে থাকি, আমরা যে সমস্ত শিরকি কথা বলে থাকি, তার মধ্যে আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত নাম আছে, আল্লাহ হচ্ছেন আল্লাহ সত্তাগত নাম, জাতি নাম, আর বাকি যে সমস্ত নাম আছে 99টা বা তার চেয়ে বেশি, যাই হোক, সেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম, গুণবাচক নাম। যতগুলো নাম আছে আল্লাহ ছাড়া সিফাতি নাম, সবগুলো নামের নাম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামকে ঘিরে আছে চারদিকে ছড়িয়ে। সবগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে নিহিত আছে, সবগুলো নামের বৈশিষ্ট্য। এ সত্ত্বেও আমরা মুসলিমরা যদিও আল্লাহকে ভগবান বলি না, কারণ ভগবান আল্লাহর শব্দ নয়। আল্লাহকে এমন নামে ডাকা শিরকের অন্তর্ভুক্ত হবে যে নামটা আল্লাহর শানে প্রযোজ্য নয়, কিংবা সেই নামের শিরকের কোনো গন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বা সুন্নাতে নববীতে কোথাও কিন্তু আল্লাহর এই নামটা নেই যে আল্লাহ ভগবান বা আল্লাহ ঈশ্বর কিংবা আল্লাহ গড। আমরা অধিকাংশ মানুষই হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহকে ঈশ্বর বলা ছেড়ে দিয়েছি, জানতে পেরেছি ঈশ্বরের ঈশ্বরই আছে। আর আল্লাহর যতগুলো নাম আছে, গুণবাচক নাম এবং জাতি নাম, এটার মধ্যে ঈশ্বর শব্দটা নাই। গড আমরা বলি না, কারণ গড শিরকি নাম, এটা তিনজন মিলে হয়। যার স্ত্রীও আছে, সন্তানও আছে, তিনি হচ্ছেন কি গড। তো আল্লাহ কি বলেছেন? আল্লাহর স্ত্রীও নেই, সন্তানও নেই, তিনি কি আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। বোঝা গেল? তো গড বললে শিরক হয়ে যাবে, ঈশ্বর বললে আল্লাহর সাথে শিরক করা হবে, ভগবান বললে শিরক হবে না, এটা শিরক। হিন্দুদের ভগবানের অভাব নাই, ভগবানের বিপরীতে ভগবতীরও অভাব নেই। আল্লাহ এমন এক সত্তা, কুরআনুল কারীমে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, তার সমকক্ষ কেউ নেই, কোনো শরীক নাই। তো আল্লাহই, আল্লাহকে যেমন ভগবান ডাকা যাবে না, বললে শিরক হবে, ঈশ্বর বলা যাবে না, গড বলা যাবে না, তেমনি ভাবে আল্লাহকে খোদাও বলা সঠিক হবে না। বুঝতে পেরেছেন? আমরা মুসলিমরা না জেনে খোদা শব্দটাকে গ্রহণ করে ফেলেছি ভুলবশত। অনেক ইসলামী বই পুস্তক আপনারা দেখবেন ইতিপূর্বে অতীতে যারা রচনা করেছেন, অনুবাদ করেছেন, খোদা লেখা আছে, খোদার রহমতে। আবার লিখেছে কেউ কেউ খোদা না করুক, আমরা বলি না, কথায় কথায় বলি খোদা হাফেজ। আজকের পর থেকে খোদা হাফেজ বলবেন না, আল্লাহ হাফেজ বলবেন, এটা শিখে নিতে হবে। তারপর কি রাসূলে খোদা, মাহবুবে খোদা, ঠিক না? আমাদের বাংলাদেশে তো কোনো এক ব্যক্তি আছেন যিনি নিজেকে মাহবুবে খোদা দাবি করেন, ঠিক না? এই যে খোদা শব্দটা, এই শব্দটা কোনো মুসলিম ইসলামী শব্দ না, এটার ভিতরে শিরক লুকায়িত আছে। পারস্যবাসীরা যখন ইসলাম গ্রহণ করেনি, তারা ছিল অগ্নি উপাসক, অগ্নি পূজারী, আগুনকে তারা পূজা করত। এই আগুন পূজা যারা করত পারস্যের লোকেরা, তাদের দুইটা খোদা ছিল, তাদের যে বড় দেবী দেবদেবী ছিল, এই বড় দুইজনকে তারা খোদা বলে ডাকত। একজন খোদা ছিল তাদের মঙ্গলের, আর আরেকজন খোদা ছিল অমঙ্গলের। এই ছিল তাদের দুই খোদা। পারস্যবাসীর লোকেরা যখন পরবর্তীতে ইসলাম গ্রহণ করলো, মুসলিম হয়েছে, মুসলিম হওয়ার পরে তারা তাদের ওই বড় যে দেবতাকে খোদা বলে ডাকতো, আল্লাহকেও আল্লাহ শব্দের পরিবর্তে ওই খোদা বলে ডাকা শুরু করলো। কিন্তু আল্লাহ কি খোদা? আল্লাহ তো খোদা না, আল্লাহ আল্লাহ। আল্লাহকে তারা খোদা বলা শুরু করলো। আমরা জানি এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশেও ইসলামের যে আগমন ঘটেছে, তাদের মধ্যে পারস্যবাসী অনেক সুফি সাধক বা আলেমদের অনেক ভূমিকা রয়েছে। তো তাদের থেকে এই ফারসি শব্দ থেকে উর্দু ভাষাতেও আমরা দেখতে পাই যে খোদা শব্দের উৎপত্তি রয়েছে। আমরা যারা বাংলাদেশের মুসলিম,
আমাদের ভিতরে এই খোদা শব্দটা ঢুকে গেছে। আমরা আল্লাহ বলতে যা বুঝি, খোদা বলতে আল্লাহকেই বুঝাই কথাবার্তায়। এই জন্য মোবাইলে বা সাক্ষাতে বা বিদায়কালে অনেক সময় বলি খোদা হাফেজ, এটা শিরকি কথাবার্তা। আজকের পর থেকে আমরা এই শব্দটাকে বাদ দিব। খোদা শব্দ ইনশাআল্লাহ আমরা বলবো না, আল্লাহকে আল্লাহ বলেই আমাদেরকে ডাকতে হবে। দেখেন, কারো নাম যদি থাকে জসিম, ধরেন উনাকে কেউ যদি ডাকে এই ওয়াসিম এখানে আসো, সে কি বলবে? সাথে সাথে নামটা পরিবর্তন করে দেবে না, সংশোধন করে, এই ভাই আপনি আমাকে ওয়াসিম বলতেছেন, আমার নাম তো ওয়াসিম না, আমাকে জসিম বলে ডাকবেন, আমার নাম হচ্ছে জসিম, ঠিক না? যার যে নাম একটু বিকৃত করে বা অন্য নামে ডাকলে সাথে সাথে ডেকে বলবে যে আমার নাম এটা না, আপনি কেন ডাকতেছেন? বারবার ডাকলে রাগান্বিত হয়ে যাবেন অনেকে। যে নাম আমার না সেই নামে আমাকে কেন ডাকেন? সংশোধন হন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনার যে নাম যদি আপনাকে অন্য নামে মানুষে ডাকে, তা আপনি বলবেন না ভাই আমার নাম তো এটা না, আমাকে আমার নাম ধরে ডাকো। আল্লাহর নাম তো খোদা না। আমি আপনি যেখানে সহ্য করতে পারি না, কেউ যদি ভুল করে তাকে ডেকে শুধরিয়ে দেই আমার নাম এইভাবে, তাহলে আল্লাহকে কিভাবে খোদা নামে ডাকি যে নামটা আল্লাহর না? এবং যে নামের ভিতরে শিরকের চিহ্ন রয়েছে, শিরকের অংশ রয়েছে, আল্লাহ কিভাবে মেনে নেবেন এটা? আমরা যারা পড়াশোনা করি অথবা আমাদের যে জাতীয় কার্ড হয়, পরিচয়পত্র, আপনারা দেখবেন বিভিন্ন সময় পড়াশোনা বা বিভিন্ন কাজের ক্ষেত্রে শুধুমাত্র এমডি অথবা পুরো মোহাম্মদ লিখেছে। কেউ যদি এমডি লেখে, পুরোটা না লেখে মোহাম্মদ, সে পুরো মোহাম্মদ লিখতে পারবে না। একটা শব্দ যদি বা অক্ষর, আকার, রসিকারও কিছু চেঞ্জ হয়, ফেরত দিয়ে দেয় কাগজ বিভিন্ন সংস্থা থেকে। আপনার এখানে ঠিক আছে একরকম আইডি কার্ডে, আবার ওইখানে একরকম কেন? আপনি ঠিক করে নিয়ে আসেন, আপনার চাকরি হবে না বা আপনি এই কাজটা হবে না। আপনি সংশোধন করে যখন আনবেন তখনই আপনি আলাদা হতে পারেন, আপনার এই দরখাস্ত বা আবেদন আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে দেখেন, দুনিয়াতে একটু হেরফের হওয়ার কারণে আকার, রসিবার কিংবা সাধারণ কিছু অথবা একই অর্থ বহন করতেছে, তারপরে মেনে নেবে না। যিনি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ, তার নামকে আমরা একেবারে ওলট পালট করে দিয়ে খোদা দিয়ে দিয়েছি, এটা আল্লাহ কিভাবে মেনে নেবেন? আমরা এমন নাম যেটা শিরকি নাম এবং আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন তার সাথে শরীক করাকে। বুঝতে পেরেছেন কথাগুলো? ফ্রান্সের লোক হোক, চীন দেশের লোক হোক, বাংলাদেশের লোক হোক, বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। ওদের নামও কিন্তু ভিন্ন ভিন্ন। অনেকের নাম উচ্চারণ করতেও কঠিন লাগে। জাপানের একজন লোক, চীন দেশের একটা লোক, এমন নাম উচ্চারণ করতেও কঠিন লাগে, তারপরও তাকে সেই নাম বলে ডাকতে হবে। তার নামের তর্জমা করে সহজ কিভাবে হবে আমরা তর্জমা করে কিন্তু ডাকতে পারবো না। মুসলমানদের রক্ত পিপাসু যে চুষে খেয়েছে ওয়াং সাং সুচি, উচ্চারণ করতে কেমন লাগতেছে আমাদের যারা বাংলাভাষী, অনেকের কাছে একটু কষ্টও হয়, ঠিক না? তারপরে তাকে সেই নামে ডাকতে হবে। বিশ্বকাপের ফুটবল খেলা হয়, অনেকে ক্রিকেটের খেলা দেখে, এমন এমন খেলোয়াড়ের নাম এমন অদ্ভুত, উচ্চারণ করাটা কঠিন হয়ে যায়, তারপরে তাকে সেই নামে ডাকতে হয়। সেই নামের অর্থ বের করে সহজ কোনটা হয় সেই নামে কিন্তু ডাকার অনুমতি নেই। তাহলে কি, যে ভাষার লোকই হোক, যে ধরনের নাম হোক, নামকে ওই নামেই ডাকতে হবে। উচ্চারণে কঠিন হলেও সহজ হলেও তার তর্জমা করে তাকে ডাকা যায় না। ঠিক এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ শব্দটা এমন একটা শব্দ যে এর কোনো প্রতিশব্দ নেই, এর কোনো হুবহু অর্থবোধ তর্জমা নেই, সারা পৃথিবীতে কোনো ভাষাতে পাবেন না। আল্লাহর যে 99টা নাম আছে, 99টা নামের সব অর্থ একবারে আল্লাহ শব্দের ভিতরে ইনক্লুড। 99টা নামের যত বৈশিষ্ট্য, ক্ষমতা, গুণ আল্লাহ বর্ণনা করেছেন, সব কিছু মিলে ওই এক আল্লাহ নামের ভিতরে ঢুকে আছে। এই এত বিশেষণে যিনি বিশেষিত, এত ক্ষমতায় যিনি ক্ষমতাবান, সেই আল্লাহ শব্দের তর্জমা আপনি কোত্থেকে করবেন? শুধু খালেক বললেও আল্লাহর তর্জমা হবে না। আল্লাহ এটা অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ। সাত্তার আল্লাহর নাম না, গুণবাচক না। রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম। শুধু এটা বললে আল্লাহ রাব্বুল আলামিনের নামের হুবহু তর্জমা হবে না, কারণ আল্লাহর অসংখ্য গুণ ও বৈশিষ্ট্যের মধ্যে একটা গুণ এটা যে সব নামগুলো একমাত্র আল্লাহ নামের ভিতরে ঢুকে আছে।
এই শব্দের প্রতিশব্দ কিভাবে বের করবেন আপনি? এই শব্দের বাংলা তর্জমা কিভাবে করবেন বা অন্য ভাষায় তর্জমা সম্ভব না। এই জন্য আল্লাহ এমন একটা জাতি নাম, যে নাম সারা বিশ্ববাসীকে, শিক্ষিত মহলকে অবাক করে দিয়েছে। এই নামের হুবহু তর্জমা বের করতে কেউ পারবে না, এর প্রতিশব্দও নেই। এই শব্দটা বাদ দিয়ে আমরা কিভাবে বলি খোদা? কিভাবে আমরা খোদা বলি, যেটা স্পষ্ট একটা দেবীর নাম, মূর্তির নাম? আচ্ছা বলেন তো, আমরা যারা আছি, আমরা কি কখনো মসজিদে এসে বা কিংবা বাইরে থেকে লোক কালী বলে ডাকবো আল্লাহকে? দুর্গা বলবো, শ্রীকৃষ্ণ বলবো, গণেশ বলবো? নাউজুবিল্লাহ, সব তো সেরে কি। হিন্দুরা যে পূজা করে এই সমস্ত শব্দ তাদের দেবদেবী, এগুলো ওদের নাম। খোদা শব্দটা তো পারস্যবাত্রীর মূর্তির নাম, বুঝতে পেরেছেন? আল্লাহকে যদি আমরা সরস্বতী না বলি, দুর্গা না বলি, কালী না বলি, কিংবা গণেশ না বলি, শ্রীকৃষ্ণ না বলি, মহাদেব না বলি, ওটা যেমন শ্রেক তাদের পূজার ব্যক্তিত্ব, খোদা শব্দটাও পারস্যবাসীর মূর্তির নাম। সেই নামে আল্লাহকে কিভাবে বলেন? আমরা না জানার কারণে অনেক আলেমরাও আমরা এই শব্দগুলো বহুদিন ব্যবহার করেছি, কিন্তু যখন আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে না, আসলে তো এটা শিরক, এটা মূর্তির নাম, এই নামে তো আল্লাহকে ডাকা যাবে না। ভুল মানুষেরই হতে পারে, আমাদের সবার হতে পারে। আমরা যখন জানবো সেটাকে শুধরে নেব। এই জন্য যে সমস্ত বই পুস্তকে এই খোদা শব্দটা আছে আল্লাহকে বোঝানোর জন্য, আমাদের উচিত হবে এগুলো সংশোধন করে ফেলা। আল্লাহকে আমরা মূর্তি নামে ডাকতে পারি না, যেমন দুর্গা বলতে পারি না, গণেশ বলতে পারি না, তেমন খোদাও বলতে পারি না। সবই মূর্তি, দেবদেবীর নাম। আর খোদা শব্দের যে অর্থ, এই অর্থ তো একে তো মূর্তির নাম, দেবীর নাম, পারস্যবাসীদের উপাস্যের নাম। দ্বিতীয় হচ্ছে কি, খোদার অর্থ হচ্ছে একটা স্বয়ম্ভূ, নিজে নিজে উৎপন্ন, অথবা খোদ যিনি নিজে নিজে আবির্ভূত হয়েছে, নিজে নিজে আগমন করেছেন। বুঝতে পেরেছেন? আগমন করলে একটা সময়ের সাথে সম্পর্ক থাকে। আগমন সময়ের সাথে, কখন আগমন করেছেন? আমরা যেমন বলি বেলা 11টায়, তাহলে 11টার আগে কে ছিল? যদি আল্লাহকে খোদা বলি, আর যদি খোদার অর্থ হয় খোদা মানে নিজে নিজে আগমন করেছেন, তাহলে আল্লাহ যখন আগমন করেছেন, তাহলে আগমনের আগে কোন আল্লাহ ছিল বিশ্বজগৎ পরিচালনার? এটা সময়ের সাথে বেঁধে যাচ্ছে। আল্লাহ এমন, যিনি প্রথম, তিনি শেষ, তিনি আদি, তিনি অনন্ত, তার কোনো মৃত্যু নাই। আল্লাহকে কে জন্মও দেননি। সময়ের সাথে আল্লাহকে ধরা বাঁধায় আটকানো যাবে না, তিনি এমন ক্ষমতাধর। তাহলে খোদা শব্দের অর্থ দিকে যদি দেখেন, তাও শিরক হয়ে যাচ্ছে। এটা আল্লাহ শানে প্রযোজ্য না। শুধু এটাই না, আল্লাহর যে 99টা বা তার চেয়ে বেশি যে নাম আছে, গুণবাচক নাম, খালেক অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ কি আমরা বলি পালনকর্তা, এটা আরও ব্যাপক অর্থবোধক শব্দ। সত্তার, গফুর, রহমান, রহিম, প্রত্যেকটা নামের আলাদা আলাদা অর্থ আমরা করি। খোদা শব্দ এমন একটা শব্দ যে কোনো অর্থের সাথে ওটার মিল নেই, গুণবাচক। আল্লাহর সাথে তো হবেই না, গুণবাচক যতগুলো নাম আছে তার কোনোটার সাথে অর্থ মিলে না। এই জন্য আল্লাহ শব্দ যদি আপনি বলেন, আমরা জানি কোরআনের একটি হরফ বললে কমপক্ষে 10টি নেকি পাওয়া যায়। আল্লাহ শব্দে কয়টা অক্ষর আছে? হরফ 4টা, আলিফ, লাম, লাম, হ্যাঁ। অন্তত ইনশাআল্লাহ আপনি 40টা নেকি পাবেন। আর যদি কোটি কোটি বারো বছরের পর বছর খোদা খোদা বলে জপতে থাকেন, একটা নেকিও পাবেন? একটা নেকিও পাওয়া যাবে না। কারণ খোদা আল্লাহর নামই না, এটা দেবীর নাম, উপাস্যের নাম। পারস্যবাসীদের যাকে পূজা করত, ওই উপাস্যের নাম খোদা। এটা হাজার কোটি বার আপনি জপলেও একটা নেকিও আপনি পাবেন না, গুনাহ হবে। কাজেই আজকের পর থেকে আমরা ইনশাআল্লাহ খোদা শব্দটা আর কেউ বলবো না। আমরা কখনো এটা বলবো না যে খোদা হাফেজ, আমরা বলবো আল্লাহ হাফেজ। খোদা আল ফজলের ক্রমে না, আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে আল্লাহকে আল্লাহ বলে আমরা ডাকবো। আমরা আল্লাহকে খোদা বলে যেমন ডাকবো না, ভগবান ঈশ্বর গড বলে আল্লাহকে আমরা ডাকবো না। এগুলো হচ্ছে কি? শিরকি শব্দ। আমি বেশ কিছুক্ষণ এই শব্দটা বিশ্লেষণ করলাম, এজন্যই আমাদের ভাইরা যেন একটু সতর্ক হন। বারবার ব্যাখ্যা দিয়ে একটা বিষয়কে বুঝালে বিষয়টা ভালোভাবে মনে থাকে।
এই জন্যই আমার এই একটা পয়েন্ট নিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো কথা বললাম, শুধু খোদা না আল্লাহ এই বিষয়টা নিয়ে, যেন আমাদের মনের ভিতরে ভালোভাবে গেঁথে যায়। আমাদের জুমার খুতবার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ভালো কিছু শিখা, কিছু সংশোধন হওয়া। এটা যদি শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আমাদের ফায়দা হলো না।